গুড আফটারনুন ফ্রেন্ড, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু পুরোটাই ছিল কালকের রেসিপি। কাল ছিল মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তাই সারাদিনে কি রান্না করেছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে একটা নিরামিষ মেনু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সকালে হয়েছিল ফুলকো লুচি। দেখো কি সুন্দর করে হয়েছে, কিন্তু লুচির সঙ্গে যে তরকারিটা করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপর দুপুরে হয়েছে ভাত আর চালতা দিয়ে ডাল। তোমরা কে কে পছন্দ করো চালতা দিয়ে ডাল? আমরা কিন্তু খুব খাই চালতা দিয়ে ডাল। জানো তো কিভাবে করতে হয়? আজ তোমাদেরকে আমি কিভাবে তৈরি করছি সেটাই কিন্তু শেয়ার করব। মসুরির ডালগুলো সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর চালতাটাকে সেদ্ধ করব বলে চালতাটাকে খুব সুন্দর করে কেটে সেদ্ধ করতে দিয়েছি। চালতা কিন্তু কাটা একটু সাবধানেই কাটতে লাগে, কারণ অনেক পিছলা থাকে তো, মানে স্লিপারি ভাব থাকে, যার জন্য কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে। তাই তোমরা যখন কাটতে নেবে খুব সাবধানে কিন্তু কাটবে। দেখো কীরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আর কাটার পরে কিন্তু ছালগুলো অবশ্যই ছাড়াবে, তাহলেই কিন্তু টকটা হবে। আর অনেকটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে কিছু চালতার টুকরোকে নিয়ে হালকা একটু থেতো করে দেবে, তাহলে দেখবে টকটা কিন্তু খুব সুন্দর হবে। আর আমি যে ডালটা করেছিলাম মসুরির ডাল করেছিলাম, এর মধ্যে ডাল আর চালতা একসাথে সেদ্ধ করার পর নামিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে আর কালো জিরা। আর ডালটা যখন সেদ্ধ হচ্ছিল তখন কিন্তু এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর দেখো করেছিলাম বাঁধাকপি কিন্তু আমি আলু দিয়েই রান্না করি। তোমরা সকলেও কিন্তু আলু দিয়ে রান্না করো, সে সবার বাড়িতেই আমরা করে থাকি, তবে নিরামিষ করেছিলাম কিন্তু জিরে, শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে বাঁধাকপিটা হালকা সেদ্ধ করে জল ফেলে নিয়েছিলাম। অনেক সময় হয় কি, কাঁচা দিলে পরে সেদ্ধটাও তেমন হতে চায় না, আর একটু জল ফেলে নিলে দেখবে গ্যাসও হয় না। কিন্তু অনেক সময় বাঁধাকপি ফুলকপি খেলে গ্যাস হয়ে যায়, একটু সেদ্ধ করে জলটা ফেলে নিলে কিন্তু তা হবে না। তারপরে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। এই সমস্ত দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর করেছিলাম বটবটি আলু ভাজা। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ডালটা ঠিক ওই রকমই দেখতে লাগছিল। আর এখানে আছে পনির আলু দিয়ে পোস্ত দিয়ে, এটা করেছি ছেলের জন্যই শুধু, তাই অল্পই করেছি। কিন্তু এ তো গেল কালকের মেনু, আর সাথে আজকেরটা একটু না দিলে হয়। তার জন্য দেখো আজ কিন্তু করেছিলাম আলু ভাজা, ওল সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছিলাম, আর করেছিলাম শাপলার তরকারি। এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কিন্তু সেটা কালকে, আজকের এই ভিডিওতে আর দেব না। আলু ভাজা আর ওল সেদ্ধ মাখা সেইগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকের ভিডিওতে শুধুমাত্র শাপলার এক ঝলক রান্নাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর করেছি মাছের ঝোল, সেটাও কিন্তু দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু পুরো ভিডিওটা কিন্তু এরও দেইনি আমি। আর ছেলের জন্য এনেছি বিরিয়ানি, ও কিন্তু আজকে বিরিয়ানিই খেয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। 3 সেকেন্ডের ভিডিও দেখানোর জন্য কিছু তো এগুলো দেখাতেই হবে।